ঢামেকে ধরা পড়ল মোবাইল চোর চক্রের নারী সদস্য। বিস্তারিত দেখুন কালে নিউজ 24.com এর প্রতিবেদনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের 106 নম্বর ওয়ার্ড থেকে মোবাইল চুরির সময় হাতে নাতে হাসিনা বেগম বয়স 35 নামে মোবাইল চোর চক্রের নারী সদস্যকে আটক করা হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে তুলে দেওয়া হয় তাকে। পরে অভিযুক্ত নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন, নরসিংদীর রায়পুরা থানার কমলপুরে আমার বাড়ি। আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার গর্ভবতী স্ত্রীকে চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে 106 নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। গতকাল রাতের দিকে বেডে বসে আমি আর আমার স্ত্রী কথা বলছিলাম। এ সময় আমাদের অজান্তে পেছন থেকে ওই মোবাইল চোর নারী আমার রেডমি 13C মোবাইলটি নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় পাশের ওয়ার্ডের এক রোগীর স্বজন বিষয়টি দেখে চিৎকার করলে আমরা সঙ্গে সঙ্গে ওই নারীকে মোবাইল সহ হাতে নাতে ধরে ফেলি। পরে বিষয়টি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানাই। এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসার সদস্যের এপিসি ওসমান গনি বলেন, আজ রাতের দিকে হাসপাতালের 106 নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত ওই মোবাইল চোর চক্রের নারী সদস্যকে আটক করি। এ সময় তার কাছে একটি মোবাইল ও নগদ 2850 টাকা উদ্ধার করি। পরে আমাদের নারী আনসার সদস্য ফাতেমা আক্তার সহ অন্যান্য আনসার সদস্যের সহযোগিতায় অভিযুক্ত ওই মোবাইল চোর নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি। কি চুরি করছিলেন? মোবাইল কয়টা? একটাই। ভাই আমি ভিক্ষা চাই, ভাই আমার কেউ নাই দুনিয়াতে, আমার সারা ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আমাদের হাসপাতালে প্রায় প্রতিদিনই মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া যায়। আজ রাতের দিকে আনসার সদস্যরা মোবাইল চুরির অভিযোগে হাসিনা বেগম নামে অভিযুক্ত নারীকে আমাদের ক্যাম্পে নিয়ে আসে। পরে আমরা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মোবাইলের প্রকৃত মালিককে মোবাইল ফোনটি হস্তান্তর করি। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। এ বিষয়ে তারাই আইনি ব্যবস্থা নেবে।